জমিদার মশাই, এই নীলকান্ত মণি সিন্ধুকে বন্দী করলেন ঠিকই, কিন্তু এর লোভ মানুষ সামলাতে পারবে না। যে এটা খোলার চেষ্টা করবে তার বংশ ধ্বংস হয়ে যাবে। আমি জানি, তাই আমি এটা এমন জায়গায় লুকাবো যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আর এই চাবি আমি ছুঁড়ে খেললাম নদীর জলে। কি রে তিথি, টিফিনের সময়ও পড়া? তুই কি পাগল হলি? রনি, চুপ কর। দেখ, আমি স্কুলের লাইব্রেরির পুরনো স্টোররুমে কি পেয়েছি। এটা জমিদার মহেন্দ্র রায়ের ব্যক্তিগত ডায়েরি। তাতে কি বিরিয়ানির রেসিপি আছে? না থাকলে বাদ দে। গুবলু, সিরিয়াস হ। এখানে লেখা আছে নীলকান্ত মণির কথা। ওটা নাকি আমাদের গ্রামের ওই পোড়াবাড়ির নিচে লুকানো আছে, আর ওটা যে পাবে সে দুনিয়ার সবচেয়ে ধনী হবে। মানে গুপ্তধন? ওয়াও, তাহলে তো আমাদের এখনই যাওয়া উচিত। না না, আমি যাব না। দাদু বলেছে ওখানে শ্যাওলা ভূত থাকে, যে যায় তাকে সুরসুরি দিয়ে মেরে ফেলে। তুই একটা ভিতর ডিম। চল তিথি, আজই স্কুল ছুটির পর আমরা যাব। গেট তো বন্ধ, এখন কি করব আমরা? পাঁচিল টপকে যাব। গুবলু, তুই আমাকে ঠেলা দিবি। বাঁচাও, ভূত আমাকে ধরেছে। আমার প্যান্ট ছিঁড়ে গেল রে। বাঁচাও, বাঁচাও আমাকে। চুপ কর গুবলু, ওটা ভূত না, পেরেক। কে কে ওখানে? উফ, আমি ভাবলাম শ্যাওলা ভূত। ডায়েরি অনুযায়ী সিন্দুকটা আছে যেখানে রাজার নজর সব সময় থাকে। রাজার নজর মানে কি? হয়তো কিচেনে। রাজারা তো খেতে পছন্দ করত। ধুর বোকা, রাজা মানে জমিদার। দেখ ওই ছবিটা, জমিদারের চোখ দুটো কেমন অদ্ভুত না? তিথি, সাবধানে। দেখ রনি, এই ছবির নিচে একটা ছোট্ট ফুটো আছে। আমার মনে হয় এখানে কিছু একটা ঢোকাতে হবে। আমার কাছে তো চাবি নেই, তবে আমি বাড়ি যাব। মা গো। পেয়ে গেছি, নীলকান্ত মণি। রনি দাঁড়া, ডায়েরিতে লেখা ছিল সিন্দুক ছোঁয়ার আগে রক্ষকের অনুমতি নিতে হবে। আরে ধুর, এত কাছে এসে আর অপেক্ষা করা যায় না। ভূমিকম্প, ভূমিকম্প। না গুবলু, এটা অন্য কিছু।
লুভি মানুষের দল, তোরা আমার অভিশাপ জাগিয়ে তুললি। দরজা বন্ধ। এখন এখন আমরা কি করব? রনি, তোর ব্যাগে কি ওই টর্চটা আছে? আলো জ্বালা, ছায়ারা আলো ভয় পায়। হায় আল্লাহ, আমরা শেষ। বন্ধুরা, রনি, তিথি আর গুবলু কি আটকা পড়ে গেল চিরকালের জন্য, নাকি তিথির বুদ্ধিতে তারা এই ছায়ামূর্তিকে হারাতে পারবে? আর নীলকান্ত মণির আসল রহস্যই বা কি? জানতে হলে মিস করবেন না আমাদের আগামী পর্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।